প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা কলেজে প্রথম পর্যায়ে আবেদনের রেজাল্ট পেয়েছো তাদের পরবর্তী করণীয় কি। এরপর আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য যাদের তোমরা পছন্দের কলেজ পেয়েছো তাদের পরবর্তীতে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি কি কাগজপত্র লাগবে সেটি নিয়ে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ তোমাদের কিন্তু অনেকেই প্রথম কলেজ যেটা চয়েস দিয়েছিল, তৃতীয় কলেজ চয়েস দিয়েছিল, অর্থাৎ অনেকেরই পছন্দ অনুযায়ী কলেজ পেয়েছো তোমরা, অনেকেই পছন্দ অনুযায়ী কলেজ পাও নাই। তো তোমাদের প্রত্যেকের করণীয় কি? তো আজকের এই ভিডিওতে কিন্তু তোমরা যারা পছন্দের কলেজ পেয়েছো তাদের করণীয় কি, যারা পছন্দের কলেজ পাওনি তাদের করণীয় কি, সমস্ত আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবা। তাই কাজে আজকের এই ভিডিওটি তোমরা যারা কলেজে ভর্তি হবা তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা পছন্দের কলেজ পেয়েছো তাদের জন্য, আর যারা পছন্দের কলেজ পাও নাই তাদের জন্য। তো তোমরা যারা প্রথম পর্যায়ে যারা আবেদনে পছন্দের কলেজ পেয়েছো তাদের কিন্তু অবশ্যই তোমাদের নিশ্চয়ন করে নিতে হবে। আর কলেজ নিশ্চয়ন করার পরেই কিন্তু তোমরা কলেজে ভর্তি হতে পারবা। অর্থাৎ তোমাদের একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ধরে দেওয়া হয়েছে, সেই অ্যামাউন্টটা দিয়ে কিন্তু তোমাদের কলেজ নিশ্চয়ন করতে হবে। তো তোমরা কলেজ নিশ্চয়ন করলে কিন্তু দেখা যাবে যে তোমাদের মোটামুটি কলেজে ভর্তি হওয়ার যে অনলাইন প্রক্রিয়া সেটা কিন্তু মোটামুটি শেষ। তো নিশ্চয়ন হওয়ার পর তোমাদের করতে হবে কম্পিউটার দোকান থেকে, যেখান থেকে তোমরা আবেদন করেছিলে সেখান থেকে হতে পারে, অথবা তোমাদের যে নিকটস্থ যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে তোমরা একটা একটা কপি বের করে নেবা যে তোমাদের কোন কলেজে নিশ্চয়ন হয়েছে, সেই কপিটা বের করে নিয়ে আর কলেজ থেকে নির্দেশনা অনুযায়ী যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো নিয়ে কিন্তু তোমাদের কলেজে ভর্তি হতে হবে। আর যারা তোমরা পছন্দের কলেজ পাওনি তাদের জন্য করণীয় কি? দেখা গেছে যে তোমাদের পছন্দের কলেজ হচ্ছে প্রথম যে কলেজ দিয়েছিল সেটি পছন্দের কলেজ, তোমরা প্রথমটি পাওনি, তোমরা দ্বিতীয়টি পেয়েছো, তাদের জন্য করণীয় কি? তোমাদের জন্য বলবো, তোমরা যদি এই কলেজগুলো অর্থাৎ তোমরা প্রথম পর্যায়ে আবেদনে যে কলেজগুলো চয়েস দিয়েছিলা সেই কলেজগুলো যদি তোমরা দ্বিতীয় পর্যায়ের আবেদনে চয়েস দিতে চাও তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের ওই লাস্টে গিয়ে কিন্তু দেখা যাবে আসন সংখ্যা কিন্তু অনেক কমে যাবে। কাজেই তোমাদের অবশ্যই উচিত হবে যে তোমরা আগে নিশ্চয়ন করে নাও, একটা কলেজ নিশ্চয়ন করে তারপরে তোমরা মাইগ্রেশন করে নাও। তাহলে দেখা যাবে যে তোমাদের একটা কলেজ নিশ্চয়ন হয়ে থাকবে শিওর, এবং তোমরা কলেজ কিন্তু হারাবা না। পাশাপাশি তোমাদের যদি মাইগ্রেশনের মাধ্যমে যদি তোমাদের প্রমোট হয়ে যদি উপরের কলেজগুলোতে যদি তোমাদের সিট চলে আসে তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের কিন্তু এটা একটা লাক। তারপরেও দেখা যাচ্ছে যে অনেকে এরকম করে যে প্রথম পর্যায়ে দ্বিতীয় কলেজ পেয়েছে বা তৃতীয় কলেজ পেয়েছে বা চতুর্থ কলেজ পেয়েছে, অর্থাৎ পছন্দের কলেজ পায়নি, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে প্রথম পর্যায়ে তারা নিশ্চয়ন করে না করে দ্বিতীয় পর্যায়ে আবেদন করে। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের আবেদনে কিন্তু তোমাদের পয়েন্ট কমিয়ে দেওয়া হবে, কিন্তু প্রতিযোগিতা থাকবে অনেক বেশি। অর্থাৎ একটা কলেজে যদি তোমাদের 50টা সিট থাকে, অর্থাৎ সায়েন্সে ধরো 50টা সিট আছে, সেখানে কিন্তু দেখা যাবে যে 40টা বা 45টা সিট কিন্তু বুকিং হয়ে যাবে। তাহলে থাকবে কয়টা সিট? 5টা সিট বা 10টা সিট থাকবে। তো এই 5টা 10টা সিটের উপরে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট কিন্তু প্রতিযোগিতা করবে। সেখানে কিন্তু দেখা যাবে যে তোমরা যারা প্রথম পর্যায়ে কলেজ চয়েস পাও নাই, অর্থাৎ তোমাদের যে পয়েন্ট পেয়েছো সেই পয়েন্ট দিয়ে পাও নাই, তো দ্বিতীয় পর্যায়ে কিন্তু দেখা যাবে যে তার চেয়ে ভালো পয়েন্ট থাকলেও কিন্তু তোমরা চান্স পাবা না। কারণ কি? সেখানে প্রতিযোগিতা বেশি থাকবে এবং পয়েন্টধারীর সংখ্যাও কিন্তু তোমাদের বেশি থাকবে। তো দেখবা যে তোমরা যারা ভালো পয়েন্ট পেয়েছে, অর্থাৎ জিপিএ 5 পেয়েছে তোমাদের মধ্যে, তারা কিন্তু দেখা যাবে যে শহরের যে বড় বড় ভালো ভালো কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে কিন্তু আবেদন করবে। সেখানে কিন্তু দেখা যাবে চান্স পায় না। অর্থাৎ যেমন ধরো তোমাদের রাজশাহী কলেজে কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েও কিন্তু অনেকে চান্স পায় না, কারণ সেখানে প্রতিযোগিতা অনেক বেশি। তো সেখান থেকে দেখা যাবে যে গোল্ডেন এ প্লাস অর্থাৎ আর এ প্লাস এগুলা কিন্তু দেখা যাবে যে অনেক এ প্লাস দাঁড়ি এবং গোল্ডেন এ প্লাস দাঁড়ি কিন্তু ঝরে পড়বে। সেগুলা কিন্তু তারা কিন্তু কি করবে, পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে কিন্তু তারা আবেদন করবে। তো দ্বিতীয় পর্যায়ে যদি তারা আবেদন করে তাহলে দেখা যাবে যে তোমাদের কলেজগুলো, অর্থাৎ যে কলেজগুলোতে সিট রয়েছে অর্থাৎ নিম্ন স্তরের কলেজগুলো, এগুলোতে তারা আবেদন করবে। সেক্ষেত্রে দেখা যাবে যে তোমরা যারা 4 পয়েন্ট পেয়েছ তাদের কিন্তু সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। কাজেই তোমাদের যাদের রেজাল্ট হয়েছে, অর্থাৎ তোমাদের দ্বিতীয় কলেজ অথবা তৃতীয় কলেজ যেটাই আসুক না কেন, তোমরা নিশ্চয়ন করে মাইগ্রেশন করে রাখো। এটাই কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে। তা না হলে কিন্তু দেখা যাবে যে তোমরা যদি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে যাও তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের পছন্দের কলেজ কিন্তু আসবেই না, কোনোভাবে আসবে না। অর্থাৎ তোমরা যে কলেজ পেয়েছ সেই কলেজটাও কিন্তু তোমরা হারিয়ে ফেলবা। আর তোমাদের যাদের রেজাল্টই আসেনি তাদের জন্য পরামর্শ হচ্ছে যে তোমাদের অবশ্যই দ্বিতীয় পর্যায়ের আবেদনের জন্য অপেক্ষা করতে হবে। তো দ্বিতীয় পর্যায়ে আবেদনের যে সিস্টেম সেটি কিন্তু তোমাদের দেখা যাবে যে 29 তারিখ সম্ভবত তোমাদের নোটিশের মাধ্যমে প্রকাশ করে দেওয়া হবে। তো দ্বিতীয় পর্যায়ে আবেদনের নোটিশ প্রকাশ করা হলে তখন কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের দ্বিতীয় পর্যায়ে আবেদনের রেজাল্ট এবং তোমাদের মাইগ্রেশন প্রথম পর্যায়ে মাইগ্রেশনের রেজাল্ট কিন্তু একই সাথে প্রকাশ করা হবে। আর দ্বিতীয় পর্যায়ে তোমরা যারা আবেদন করবা তারা কিন্তু তোমাদের যে পছন্দের কলেজ, অর্থাৎ প্রথম পর্যায়ে যারা তোমরা আবেদন করেছিলা যে কলেজগুলো পাও নাই ওই কলেজগুলো কিন্তু তোমরা লিস্ট থেকে অবশ্যই বাদ দেবা। কারণ প্রথম পর্যায়ে যারা আবেদন করে তোমরা
কলেজগুলো পাও নাই, তো দ্বিতীয় পর্যায়ে আবেদন করে কিন্তু তোমরা ওই কলেজগুলো কিন্তু পাবা না, কারণ সেখানে প্রতিযোগিতা অনেক বেশি থাকবে। তো তোমাদের অবশ্যই উচিত হবে যে উপজেলা পর্যায়ের যে কলেজগুলো রয়েছে, অর্থাৎ তোমরা যদি জেলা পর্যায়ে কিংবা বিভাগীয় পর্যায়ে কলেজগুলোতে আবেদন করে থাকো, তাহলে কিন্তু তোমাদের উপজেলা পর্যায়ে কলেজগুলো আবেদন করতে হবে। তা না হলে কিন্তু দেখা যাবে যে তোমাদের কিন্তু কলেজ পাবা না। আর এরকম যদি হতে থাকে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ের আবেদন যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের কলেজে কিন্তু ভর্তি হওয়া হবে না, কারণ তোমরা কলেজে যদি সিট না পাও, আসন না পাও, তাহলে কিন্তু তোমাদের একটা ইয়ার কিন্তু তোমাদের লস হয়ে যাবে। আর তোমাদের ভর্তি সম্পর্কিত সকল তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। তো আপডেটেড যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তাহলে আমরা ভিডিওটি আপলোড করার সাথে সাথে কিন্তু তোমাদের নোটিফিকেশনে চলে যাবে এবং তোমরা সেটা দেখে নিতে পারবে।